ইরাকের কুর্দিস্তান অঞ্চলে এরবিল বিমানবন্দরের কাছের একটি মার্কিন সামরিক ঘাঁটি নিশানা করে ড্রোন হামলা চালানো হয়েছে। খবর রয়টার্সের। নিরাপত্তা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি মার্কিন কূটনৈতিক স্থাপনা নিশানা করে ড্রোন ও রকেট হামলা হয়। পুলিশ সূত্র বলছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এই রকেট ও ড্রোন প্রতিরোধ করেছে। এদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, শত্রুর ওপর হামলার পরিমাণ আরও বাড়ানো হবে। রোববার এক বিবৃতিতে এই হুঁশিয়ারি দেয় তারা। তাসনিম নিউজের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসির আকাশ প্রতিরক্ষা বাহিনী নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তেল আবিব, বীর আল সাবা এবং যুক্তরাষ্ট্রের আল আজরাক বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। এসব হামলা ট্রু প্রমিস ফোর্ট অভিযানের অংশ বলে জানানো হয়েছে। আইআরজিসি জানায়, আমিরুল মোমিনিন নামের এই অভিযানে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে আঘাত করা হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের আল আজরাক বিমান ঘাঁটি তাদের একটি বড় সামরিক ঘাঁটি এবং সেখানে কয়েক দফা হামলা চালানো হয়েছে। একই সঙ্গে ইসরায়েলের তেল আবিব ও বীর আল সাবা এলাকায় খাইবার শেকান নামের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, আগামী কয়েক ঘণ্টা ও দিনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অবস্থান লক্ষ্য করে হামলার পরিধি আরও বাড়ানো হবে। এ বিষয়ে পরবর্তী তথ্য সময়মতো ইরানের জনগণকে জানানো হবে। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।